কি পারবেন না? শরবত দেওয়া তো দূরের কথা, স্বামী বাড়িতে আইছে, দেখছে বিবি মুখ ফুলে বসে আছে। বিবিরে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি বাজারে, বিবিরে বাড়ি থেকে গিয়েছি, এক গ্লাস পানিও খেয়ে যাই নাই। বেলা 11টার সময় হোটেল থেকে 2টা পরোটা খাইছি, এখন রাত বাজে 10টা, এখন পর্যন্ত কিছু খাই নাই, 2 কাপ চা খাইছি। ঠিক কিনা বলেন? বিবিরে সারাটা দিন আমি তোর জন্যই কামাই করছি, ছেলে মেয়েদের জন্য কামাই করছি। এ বিবি, আজকে বাড়িতে আসার পর রাত 10টার সময় বাড়িতে আসলাম, তুই কেন মুখ ফুলাই আসিস? ব্যাপারটা কি? বলে ওই বাড়ির জামিলা আপা, ওর স্বামী তো কিরণমালার জামা কিনে নিয়ে এসে দিয়েছে। তুমি যদি আমাকে কিরণমালার জামা না দাও, কাল সকালেই বাবার বাড়ি চলে যাব। বলে কি বলে না? এমন মা বোনরা আছে কি? যদি এখানে থাকেন হাতটা বাড়াইয়া দেন, তওবা পড়াইয়া দিয়ে যাব। আছেন কি? আছেন নাকি এখানে? আমার ভয় করেন না গো মা, জাহান্নামের ভয় করেন, কবরের ভয় করেন, আল্লাহর ভয় করেন। ঠিক কিনা বলেন? কেউ হাত বাড়াইবেন না। মা বোনরা খেয়াল করেন, আল্লাহর কোরআনের থেকে তেলাওয়াত করে বলে গেলাম সূরা হাজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার নারীরা, যদি সাজো, সাজতে আল্লাহ নিষেধ করে নাই, সাজগোজ করো তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন। তুমি এত সাজা সাজবা, তোমার সাজাই যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, 40 রাকাত নফল নামাজের সওয়াব সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনার স্বামীর জন্য নফল মাপ, কথা বলেন ঠিক না বেঠিক? নফলের দরজা বেশি, কিন্তু আপনার স্বামীর জন্য নফল আল্লাহ মাফ করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর বিনা হুকুমে নফল ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছেন, কথা বলেন ঠিক না? তার কারণ 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, কোরআন যেমন মানা ফরজ, স্বামীর হুকুম মানাটাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তো স্বামীর কথাগুলোই শুনতে চাই না, ঠিক কিনা বলেন? শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার, তোমাদের আল্লাহ রূপ দিয়েছি, তোমাদের আল্লাহ চেহারা আপনি আল্লাহ দিয়েছি, কিন্তু এই চেহারাটা তোমরা সাজো। সাজা হলো নারীদের জন্য, পুরুষের জন্য সাজা না। কাদের জন্য সাজা? আমি কিন্তু জাহান্নামে সাজার কথা বলছি না, সাজগোজের কথা বলছি। কথা বুঝতে পারছেন? আমি সাজগোজের কথা বলতেছি, সৌন্দর্যের কথা বলতেছি। নারীদের জন্য সৌন্দর্য, কিন্তু স্বামীর জন্য সৌন্দর্য। নারীর সৌন্দর্য স্বামীর জন্য, আপনার আমার সৌন্দর্য স্বামীর জন্য, পর পুরুষের জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমার মা বোনেরা, আমরা তো স্বামীর কাছে সাজি না, আমরা সাজি। আমাদের সাজগোজ যদি অন্য পুরুষ দেখে তো বলবে কি, অমুকের স্ত্রীটা কত সুন্দর, নাকি সওয়াব হবে অনেক, তাই না? সওয়াব হবে? বলেন সওয়াব হবে? আপনি সাজবেন, আপনার সাজা নিষেধ নাই, কিন্তু আপনি সাজবেন, বুরকা দিয়ে ঢাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বান্ধবীর বাড়িতে গেছেন, আপনি কানে দুল পরেন, গলায় মালা পরেন, হাতে বালা পরেন, সুন্দর শাড়ি পরেন, আপনার নিষেধ করা নাই, কিন্তু তার উপর পর্দা করেন। নারীর মধ্যে যাইবেন, পুরুষের মধ্যে যাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি সাজগোজ করবেন, মহিলাদের মধ্যে থাকতে পারবেন, পুরুষের মধ্যে যাইতে পারবেন না। যদি পুরুষের মধ্যে গেছে, ওটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যদি হারাম হয়ে যায়, তাহলে কোথায় থাকতে হবে? বলেন কোথায় থাকতে হবে? জাহান্নামে থাকতে হবে। নবীজি ডাক দিয়ে কয়, মা ফাতেমা গো, আমার উম্মতের জন্য হারাম। আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা ওটা কোন পোশাক? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, এই পোশাক হলো রেশমি পোশাক। কি পোশাক? রেশমি পোশাক। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রেশমি পোশাক মানে কি? রেশমি পোশাক মানে কি? রেশমি পোশাক মানে কি? নবী আমার ডাক দিয়ে কয়, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। ঠিক কিনা বলেন? এ মা বোনেরা, অনেক মা বোনদেরকে যদি বলি, মা বোনরা নামাজ পড়তে রাজি আছো কি? মা বোনরা সব হাত বাড়ায় নামাজ পড়ার জন্য, কিন্তু আমার মা বোনরা পর্দার ব্যাপারে কিন্তু জটিল নয়। এই পর্দা যদি আপনি না করেন গো মা, আজকের মেয়েরা গায়ে উড়না দেয় না। আজকে যদি বা বড় উন্না যদি পরে গো মা, উন্না পেঁচাইতে পেঁচাইতে মাথার উপরে মাতাল বানাই। ঠিক কিনা বলেন? মাথার উপরে কি দেখেছি, কৃষকরা মাঠে কাজ করে মাতাল মাথায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনরা, অনেকে
যেই মা বোনেরা আছে এমন এমন করে মাথার মধ্যে দেয়, ভুরু পিলাক করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক নাই, কথা বলেন ঠিক না বেঠিক? উড়না এমন করে ভাঁজ করে, ভাঁজ করতে 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 সব মাথার উপরে মাতাল বানায় যেন টোপ পড়েছে, কথা বলেন ঠিক কিনা? যেন গমা টপ পড়েছেন না, এই দুনিয়ায় আপনি টপ পড়বেন না, কোরআন পড়েন মা গো, দুনিয়ায় করো কোরআন পড়েন, কোরআনের আইন দুনিয়াতে মেনে চলেন গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার দুনিয়ার কোন বান্দা বান্দি যদি এই কোরআন দিয়ে যদি জীবনটা গড়তে পারে গো মা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া দিব। ওরা মনে করে কি আমরা সুন্দর শাড়ি পাইছি, সুন্দর উন্না পাইছি, এটাই মনে হয় তাজ, তাজ পরে মাথার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? তোমার গায়ে উন্না থাকে না কেন? মাথার মধ্যে সব উন্নাগুলো পেঁচাইয়া পেঁচাইয়া ক্লিপ মেরে মেরে ক্লিপ মেরে মেরে মাথার মধ্যে একেবারে সব মাতাল বানায় রাখে, টোপ বানায় রাখে, গায়ের মধ্যে কোনো উন্না নাই। এখনকার মেয়েরা হলো বুরুজ মারে, বুরুজ কি মারে বলেন? বুরুজ মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হে দুনিয়ার নারীরা, রাস্তাঘাটে যখন যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে যাইবা, এমন একটা উড়না নাও, তোমরা একটা সুন্দর বোরকা পরো, বোরকা হবে ঢিলা ঢালা, বোরকা হবে কি? বোরকা হবে ঢিলা ঢালা। এখনকার মেয়েরা বোরকা পরে যেন ডানা কাটা পরি, কি পরি? ডানা কাটা পরি। হাই হাই কি যে করি, রাস্তার যুবকেরা কয় মরি মরি, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম বলেন? রাস্তাঘাটে দেখো নারীদের ঢল, বোরকা সারা ওরা করে ঝলমল, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে চলে নারীদের ঢল, বোরকা ছাড়া ওরা করে ঝলমল। হাই হাই কি করি ভেবে যে না পাই, হাই হাই কি করি ভেবে যে না পাই, কোরআনের বাণী কি ওরা শোনে না, কোরআনের বাণী কি ওরা মানে না, কবরের খবর ওরা জানে না, কবরের খবর ওরা জানে না, বলেন কবরের খবর ওরা জানে না। রাস্তাঘাটে চলে নারীদের ঢল, বোরকা বাঁধে ওরা করে ঝলমল। হাই হাই কি করি ভেবে না পাই, হাই হাই ভেবে দেখি, হাই হাই কি করি ভেবে না পাই, কোরআনের বাণী দিয়ে ওরা কি শোনে নাই, কোরআনের বাণী কি ওরা শোনে নাই, কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাণী, ও মা গো কোরআনের বাণী কি শোনো না? আল্লাহ পাকের কোরআনের বাণী কি পড়ো না? আল্লাহ কোরআন পড়ার জন্য চক্ষু দিয়েছে, আল্লাহ কোরআন শোনার জন্য কান দিয়েছেন, আল্লাহ কোরআন বোঝার জন্য দেল দিয়েছে। এই দেল দিয়ে যদি আমরা কোরআনটা না বুঝি, কান দিয়ে যদি না শুনি, চক্ষু দিয়ে যদি না শুনি, এই চক্ষু যাবে জাহান্নামের আগুনে, কানও যাবে জাহান্নামের আগুনে, দিলও পড়বে জাহান্নামের আগুনে। এ আমার মা বোনরা খেয়াল করুন গো মা, আজকে যে দেল দিয়ে শ্রবণ করতেছি, কান দিয়ে শুনতেছি গো মা, আজকের থেকে এই কোরআনটা আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আঁকড়িয়ে ধরতে হবে? যুবতী মেয়েরা যারা আছো, এই উড়নাগুলো সুন্দর করে গায়ে না দিয়ে যারা মাথার মধ্যে যারা মাতাল বানায় রাখো, এখানে কারা আছো একটু হাত বাড়াও তো। সম্মানিত মা বোনেরা, মা আসিয়া কত কষ্ট করেছে, ফেরাউন কত শাস্তি দিয়েছে, তবুও কি নামাজ ছাড়ছে? আপনার স্বামীকে আপনাকে শাস্তি দিবে? নামাজ পড়লে শাস্তি দিবে? স্বামীরা ভালো, আমরাই ভালো না, কথা বলেন ঠিক না বেঠি? স্বামীরা খুবই ভালো, আমরাই কেবল ভালো না। সৎ চরিত্রবান স্বামীদেরকে এই নারীরাই নষ্ট করে ফেললো, কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? নাকি মিথ্যা কথা বললাম? আপনারা আমার উপরে অসন্তুষ্ট হচ্ছেন। মা বোনটা খেয়াল করেন, জাহান্নামের আগুন থেকে এই দুনিয়া থেকে বাঁচতে হবে, যাচাই করে বাছাই করে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন রাস্তায় চললে জান্নাত, কোন রাস্তায় চলে জাহান্নাম, কিন্তু আমাদের মানার দরকার আছে কি আছে না? ডাইনের রাস্তা আল্লাহ দিয়েছেন জান্নাতের রাস্তা, বামের রাস্তা দিয়েছেন শয়তান জাহান্নামের রাস্তা। আল্লাহ কয় যদি ডাইনের রাস্তায় চলতে পারো জান্নাত, আর যদি বামের রাস্তায় চলো তবে জাহান্নাম। আমরা তো জানি এই রাস্তায় চলে কি জান্নাত, ডাইনের রাস্তায় আর বামের রাস্তায়। তাহলে আমাদের চলতে হবে কোন রাস্তায়? বামের রাস্তায়। কোন রাস্তায়? ডাইনের রাস্তায় চলতে হবে। সুবহানাল্লাহ। বামের ডাইনের রাস্তা যদি চলতে পারি আমার মা বোনেরা, তাহলে আমরা জান্নাত পাবো, নাহলে কিন্তু জান্নাত পাওয়ার আশা করা যাবে না। দুনিয়ার একটু কষ্ট হলে আমার মা বোনরা একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যান, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা দুনিয়ায় অভাব পড়ে গেছে, আপনি একবারই গেলেন, আপা আমি অন্য সময় দেবো, আমারে 500 টাকা কর্জ দেন, ধার দেন আমারে 500 টাকা।
আপনার আপার কাছ থেকে, আপনার বান্ধবীর কাছ থেকে, আপনার চাচির কাছ থেকে, আপনার খালার কাছ থেকে আপনি একটু ধার নিয়ে আপনি দুনিয়ায় চললেন। এ মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে যেদিনকে নেকি বন্দির পাল্লা যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লা যখন দিবে, এ মা বোনেরা আপনার নেকি কম পড়ে যাবে আমার মা বোনেরা, তখন আপনি কি করবেন? আপনি কার কাছ থেকে একটু নেকি পাইবেন? পাবেন কি? বলেন পাবেন কি? এ মা বোনেরা খেয়াল করুন, দুনিয়ার দারিদ্র হয়ে যান, দুনিয়ায় মিসকিন হন, কবরে যা মিসকিন হয়ে কবরে যায়েন না। দুনিয়ার মিসকিন হলো সম্পদের মিসকিন, যাদের সম্পদ নাই তারা হলো মিসকিন। দুনিয়ায় যার টাকা নাই, পয়সা নাই, গরিব, তারা হলো এই দুনিয়া মিসকিন। আর কবরের মধ্যে যাদেরকে আমল নাই তারা হলো মিসকিন। এই দুনিয়ার মিসকিন, দুনিয়ার কোন মানুষ সাহায্য করবে, সহযোগিতা করবে গো মা, কবরে মিসকিন হয়ে গেলে আপনার সন্তান পর্যন্ত আমার আপনারা সাহায্য করবে না, ঠিক কিনা বলেন? আমরা কি দুনিয়ার মিসকিন হতে চাই না কবরের মিসকিন হতে চাই? বলেন আমার মা বোনেরা। এ মা বোনেরা, দুনিয়ার মিসকিনরা আল্লাহকে ভুলে নাই, রাসূলকে ভুলে নাই। দুনিয়ার গরিব মানুষগুলো গো মা, দেখবেন গো মা, দুনিয়ার গরিব মানুষগুলো দেখবেন পুরাতন কাপড় পরবে, একটা ভালো কাপড়, ভালো শাড়ি পাবে না। ওযু করবে, যাই নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, ও আল্লাহ তুমি বলেছো আমরা দুনিয়ার মিসকিন, ও আল্লাহ শুধু তোমাকে সিজদা করি। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিনের উপরে এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মিসকিনের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কাদের জন্য বলেন তো? এ আমার মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে আপনার গ্রামের ধনী ব্যক্তি থাকবে, আপনার গ্রামের গরিব মানুষগুলো থাকবে, দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বন্ধুর যত মিসকিন উম্মতেরা আছে সমস্ত মিসকিনদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। ধনীগুলো সবাই মিলে বলবে, আল্লাহ আমাদের প্রতিবেশী ওরা ছিল মিসকিন, আমাদের মতো দানও করতে পারে নাই, আমাদের মতো ওরা কিন্তু দান সৎকার করতে পারে নাই, আমরা কিন্তু মসজিদ ঘর করে দিয়েছি, আমরা কত দান সৎকার করেছি, রমজান মাস আসলে কত শাড়ি দিয়েছি, কত লুঙ্গি দিয়েছি, কত টাকা পয়সা আমরা যাকাত দিয়েছি। আল্লাহ ওরা কিন্তু আমাদের কাছ থেকে দানগুলো নিয়েছে, খাইছে, ও আল্লাহ তবে ওরা আগে আগে জান্নাতে গেল, আমরা কবে জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে আমার মিসকিন বান্দা বান্দিগুলো আগে জান্নাতে যাবে, 500 বছর পরে তোমরা জান্নাতে যাইবা। কয় বছর পরে? বলেন না কয় বছর পরে? এ মা বোনেরা, দুনিয়ার গরিব হতে চাই গো মা, দুনিয়ার ধনী হতে চাই না। আল্লাহ পাক এমন একটা জান্নাত রাখছে গো মা, যেই জান্নাত এই দুনিয়া থেকে আমরা কেউ চোখে দেখতে পাই নাই। দুনিয়ার বড় লোকের ফ্ল্যাটে গেলে আমাদের চোখটা জুড়াইয়া যায়, মা গো মা, দুনিয়ার ফ্ল্যাট কিছু না গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার ফ্ল্যাট বাড়ি চিন্তা করো না বান্দা, আমার কোরআনটা আঁকড়িয়ে ধরো। আমার কোরআনটা যদি আঁকড়িয়ে ধরতে পারো রে বান্দা, আমার এই কোরআন 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন। কোরআনের কথা বলেন, বলেন না কিসের কথা? বলেন না কিসের কথা গো মা বোনেরা? এ মা বোনেরা, কোরআন যদি 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দেয়, ওই ফ্ল্যাট বাড়িতে গরিব মানুষগুলো থাকবে, বলি সুবহানাল্লাহ। বড় লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দার, বলে আল্লাহ আমাদের দুনিয়াতে এত সম্পদ কেন দিয়েছিলে? আল্লাহ আমরা যদি গরিব হইতাম তাহলে বড় লোক গরিবের সঙ্গে আমরা আগে আগে জান্নাতে যাইতে পারতাম। কথা বলেন ঠিক না বেটি? এ মা বোনেরা, আমরা আজকে ধনীদের দেখে আফসোস করি অনেকে, ও মা বোনেরা না না আফসোস করবেন না, আমরা দুনিয়ায় আফসোস করতেছি, আর ধনীরা হাসরের মাঠে আফসোস করবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি?